আল্লাহ নবী বলে, নবী আবারও বলে, ওমা রাআইতু মিন শাররিন, যদি আমার কোন উম্মতির খারাপ আমলটা আল্লাহ পাকের ফেরেশতারা আমি নবী আমার কাছে যদি দেখাতে থাকে, আমি ওই খারাপ আমলটা দেখে আল্লাহ পাকের কাছে ইস্তিগফারতু লাকুম, আল্লাহ পাকের কাছে আমি নিজে নিজে ইস্তিগফার করতে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন নবীর মাহফিলে বসেছেন? সেই নবীর মায়ায় বসেছেন আমাদের হায়াতুন নবী। কি নবী আমাদের বলে আমাদের নবী মৃত্যু না, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। আমাদের নবী তিনি হায়াতুন নবী। আমাদের নবী সেই হায়াতুন নবী, তিনি তার পবিত্র জবানে বর্ণনা করেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী এবং আমার সাহাবায়ে কেরামেরা যেই পথটাকে বেছে নিয়েছে, যেই পথের উপরে চলেছে, সেই পথটাই হলো সঠিক পথ। আমরা কোরআন শরীফ তেলাওয়াত করতে গিয়ে সূরাতুল ফাতিহার মধ্যে পড়ি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আপনি আমাদের সকলকে সহজ সরল সিধে রাস্তার উপরে চালান। আবারও আমরা নিজেরাই জবানে বলি, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। আল্লাহ আপনি ওই রাস্তার উপরে আমাদের চলাফেরার তৌফিক দান করেন, ওই রাস্তার উপরে আমাদের চলাফেরার তৌফিক এনায়েত করেন, যে রাস্তার উপরে আপনার রহমত, আপনার বরকত আপনি এনায়েত করেছেন। যারা বললেন না সুবহানাল্লাহ। কোরআন শরীফের আরেকটা নাম হলো হিজবুল্লাহ। কোরআন শরীফের আরেকটা নাম হলো হিজবুল্লাহ। এটা আমরা তার মধ্যে একটা সুন্নি জামাত, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। আমাদের আকীদা হলো আমাদের নবী পাক হায়াতুন নবী, তিনি রওজায়ে আতহারের মধ্যে জীবিত অবস্থায় আছেন। যারা বললেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী তিনি যদি জীবিত নাই থাকতেন, আজকে কিছু কিছু মানুষ আল্লাহর রাসূলকে বলে আল্লাহর রাসূল হায়াতুন নবী না, নাউযুবিল্লাহ বললেন না, আর যারা আস্তাগফিরুল্লাহ বললেন না। আল্লাহর নবী আল আমবিয়াউ আহইয়াউ ফি কুবুরিহিম ইউসাল্লু, আল আমবিয়াউ আহইয়াউ ফি কুবুরিহিম ইউসাল্লু। আল্লাহর নবীরা তানারা ইন্তেকালের পরে রওজায়ে আতহারের মধ্যে জীবিত থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার বলে ইউসাল্লু, আল্লাহর নবীরা ইন্তেকালের পরেও তানারা তানাদের রওজায়ে আতহারের মধ্যে নামাজ আদায় করতে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবীর একটা মেরাজ হয়েছিল। মেরাজ এটা কি মাস চলছে? রজব মাস। এই মাসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 26 এর রাত 27 এর দিনে মেরাজ হয়েছে। কোরআন শরীফে আল্লাহ পাক বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সেই জাত এবং পাক, জানার জাত পাক এবং পবিত্র, সে আল্লাহ পাক আল্লাহর নবীকে দাওয়াত করেছিলেন, ডেকেছিলেন। ডাকার পরে আল্লাহর নবীকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আল্লাহ পাক সায়ের করিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাক তাকে যখন সায়ের করিয়েছে, আল্লাহ নবী সেখান থেকে ফিরলেন। আল্লাহ নবী সেখান থেকে ফিরে সমস্ত সাহাবায়ে কেরাম তথা কাফেরদের সম্মুখে নবী বলেন, আমি রাসূলুল্লাহ গতকাল রাতে জান্নাত এবং জাহান্নাম পরিদর্শন করেছি। আমি নবী, আমি গতকাল রাতে আল্লাহ পাক মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আমাকে সায়ের করিয়েছেন। কাফেররা বলে, মুহাম্মদ বলতে বলতে অনেকটা দূরেই চলে এসেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতে বলতে অনেকটা দূরেই চলে এসেছে। মুহাম্মদ আজকে দাবি করছে, আমি গতকাল রাতে একটা রাতে 7 আসমান ঘুরেছি, আমি জান্নাত জাহান্নাম পরিদর্শন করেছি, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আল্লাহ পাক আমাকে সায়ের করিয়েছেন। এই কথাটা যেই বলা হলো, কাফেররা মুহাম্মদকে কাজ্জাব বলে, ঝুটা বলে, মিথ্যুক বলে পালিয়ে গিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেছে।
হযরতে আবু বকরের কাছে চলে গিয়েছে। আবু বকরকে বলা হয়, আবু বকর, তোমার বন্ধু, তোমার সঙ্গী মুহাম্মদ আজকে দাবি করতে করতে এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছে, সে বলে আমি গতকাল রাতে মসজিদে হারাম, মসজিদে আকসা, জান্নাত, জাহান্নাম আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছি। আবু বকর বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তিনি এই কথাটা বলে থাকেন, আমি আবু বকর আমি নিঃস্বার্থভাবে বিশ্বাস করে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর বলে আল্লাহর রাসূলের কাছে আসলেন, রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কি কাফেরদের সঙ্গে এই কথাটা বলেছেন? সাহাবায়ে কিরামদের সঙ্গে এই আলাপ আলোচনাটা করেছেন? আল্লাহর নবী বলে, আবু বকর আমি করেছি। তখন আল্লাহর নবী আবু বকরকে জিজ্ঞাসা করে, এই আবু বকর, আমার কথাটা কি তোমার বিশ্বাস হয়? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর বিশ্বাস তো দূরের কথা, আপনার জবান শরীফ থেকে যেটাই শুনি আমি আমার অন্তরে সেটাকে গেঁথে নিই। যারা বললেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেছিলেন, এই আবু বকর, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আজ থেকে তুমি আবু বকর নয়, বরং আজ থেকে তুমি হলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সত্যবাদী বলে আমি আখ্যায়িত করলাম। কোন আবু বকর? কোন আবু বকর? হযরত আবু বকর সিদ্দিক ইন্তেকাল হয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি জানেরা, হযরতে আবু বকর তিনি ইন্তেকাল হয়ে গেলেন। তাকে সুন্দরভাবে গোসল করিয়ে, সুন্দর করে জানাজার নামাজটাকে আদায় করিয়ে আল্লাহ নবী রওজা শরীফের কাছে নিয়ে চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর আপনার সঙ্গী, আপনার বাল্য জীবনের বন্ধু, আপনার হিজরতের সঙ্গী হযরতে আবু বকর তিনি ইন্তেকাল হয়ে গেলেন। তিনি জীবদ্দশায় ওসিয়াত করে গিয়েছেন, তিনি ইন্তেকালের পরে তাকে সুন্দরভাবে গোসল করিয়ে, সুন্দর করে জানাজার নামাজটাকে আদায় করিয়ে দাফন দিতে নিষেধ করে দিয়েছেন, দাফন দিতে মানা করে দিয়েছেন। হুজুর আপনার কাছেতে নিয়ে আসতে বলেছেন, হুজুর আপনার কাছেতে নিয়ে চলে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি একটু জানিয়ে দেন আপনার বাল্য জীবনের বন্ধু, আপনার বাল্য জীবনের সঙ্গী হযরতে আবু বকর, তাহলে তাকে দাফন করিয়ে দিতাম। আল্লাহ নবী তিনি সাহাবায়ে কেরামদের কথাটা শুনলেন, আল্লাহ নবী তিনি সাহাবায়ে কেরামদের কথাটা শুনলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি জানেন, আল্লাহ নবী তিনি রওজায়ে আতহার থেকে কথাটা শুনে তিনি সাহাবায়ে কেরামদের জন্য জানিয়ে দেন, ও আমার সাহাবারা, আমি নবী উদখুলুল হাবিবা ইলাল হাবিবি, তোমরা আমার বন্ধুকে, আমার হাবিবকে আমি নবী আমার পাশেতে দাফন করিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক তিনি ইন্তেকাল হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাফেররা হায়াতে জিন্দেগিতে জীবদ্দশায় কতটা কষ্ট দিয়েছে আবু বকরকে। আবু বকর তিনি হায়াতে জিন্দেগিতে জানিয়েছিলেন, এই আমার হাবিবের সাহাবারা, আমি আবু বকর আমি যখন ইন্তেকাল হয়ে যাব তোমরা খবরদার আমাকে দাফন করবে না, আমাকে তোমরা দাফন করবে না, তোমরা সুন্দর করে আমাকে গোসল করিয়ে, সুন্দর করে জানাজার নামাজটাকে আদায় করিয়ে আল্লাহর নবীর রওজায়ে আতহারের পাশে নিয়ে চলে যাবে। হাবিবকে জিজ্ঞাসা করবে, হাবিব, আবু বকরের মনের বড় ইচ্ছা, মনের বড় চাহিদা, হাবিব আবু বকরের মনের বড় ইচ্ছা তিনি আপনার পাশেতে শোবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যথারীতি সাহাবায়ে কেরামদের কথাটা বললেন।
আল্লাহ নবী তিনি তার রওজায়ে আতহার থেকে পাল্টা জবাবে জানিয়ে দেন উদখুলুল হাবিবা ইলাল হাবিবি, অতএব এই আমার সাহাবারা তোমরা আমার বন্ধু আবু বকরকে আমি নবী আমার পাশেতে দাফন করিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আবু বকর তিনি কি মানা মেনেছিলেন? সাহাবাদের কষ্ট, সাহাবাদের দুঃখটা একবার আপনি পড়লে আপনার হৃদয়টা কেঁপে যাবে। আপনি নবীর প্রেমে পাগল হয়ে যাবেন, আপনি নবীর প্রেমে পাগল হয়ে যাবেন সাহাবাদের কষ্টটা পড়লে। কাফেররা কতটা কষ্ট দিয়েছে সাহাবায়ে কেরামদেরকে, কতটা দুঃখ দিয়েছে সাহাবায়ে কেরামদেরকে। আল্লাহ নবী যে নবীর মাকাম, যে নবীর মর্যাদা, যে নবীর দরজাকে আল্লাহ পাক সর্বসময় আলা করে দিয়েছে। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের মধ্যে জানিয়ে দেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবীর মর্যাদাটাকে আলা করে আল্লাহ পাক জানিয়ে দেন ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ পাক আমার নবীর, আপনার নবীর ইজ্জতটাকে আলা করে দিয়ে জানিয়ে দিয়েছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহর নবী তিনি মুচকে মুচকে আসমানের দিকে ফিরে হেসেছেন। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের মধ্যে খেতাব করে দিয়েছেন অদ্দুহা। আমার নবী পাক তিনি গায়ে চাদরটা গায়ে দিয়ে ঘুরেছেন রাস্তা দিয়ে। আল্লাহ পাক হাবিবের জন্য কালামুল্লাহ শরীফের মধ্যে খাস করে দিলেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল ইয়া আইয়ুহাল মুদাসসির। সেই নবীর মায়ায় আজকে বসেছে। কে মানলো না মানলো দেখি না, আমি মানি, এই মানা তৈরি করে। কে নবীকে অস্বীকার করলো এটা জানি না, আমি মানি, আমি রাসূলকে স্বীকার করি, এই মানাটা তৈরি করে। সেই নবীর মাকাম, সেই নবীর দরজা, সেই নবীকে এক শ্রেণীর কাফেররা আল্লাহর নবীকে নিবংশ বলে আখ্যায়িত করতেন। আল্লাহ নবীকে কাফেররা নিবংশ বলে মক্কার শরীফের, মক্কার জমিনে কাফেরদের একটা গালাগালি ছিল, যে সমস্ত মানুষদের সন্তান হবে না তাদেরকে নিবংশ বলে আখ্যায়িত করে, বড় গালাগালি। আমার নবী পাককে কাফেররা গালাগালি দেয় যে নবী মুহাম্মদ নিবংশ, নবী মুহাম্মদ নিবংশ। ওহ, আল্লাহ নবী এতটা কষ্ট পেয়েছিলেন, এতটা দুঃখ পেয়েছিলেন। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের মধ্যে জানিয়ে দিলেন পারা নম্বর 22 আয়াত নম্বর 57 সূরা আহজাবের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিলেন লানাতুল্লাহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যে সমস্ত ব্যক্তিরা, যে সমস্ত বান্দারা আমার নবী পাককে গালিগালাজ করবে, আমার নবী পাককে কষ্ট দেবে, লানাতুল্লাহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তারা দুনিয়ার বুকেও লাঞ্ছিত বঞ্চিত, তারা আখিরাতেও লাঞ্ছিত বঞ্চিত। আল্লাহ করে আল্লাহ পাক আমাদের ওই সমস্ত মানুষদের থেকে দূরে রাখেন। আমাদের সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে হাবিবের সঙ্গে মহব্বত করার তৌফিক এনায়েত করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সেই নবীর মায়ায় বসেছে আল্লাহ নবীকে আল্লাহ পাক সন্তান দিলেন। আল্লাহ পাক আল্লাহ নবীকে সন্তান দিলেন। সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে সমস্ত সন্তান তানার গর্ভে দিয়েছিলেন। একটা সন্তান, একটা ছেলে অন্য মায়ের গর্ভে দিয়েছিলেন। আর নবীর স্ত্রীরা হলো আমাদের, নবীর স্ত্রীরা আমাদের কি বলে? মা। নবীর স্ত্রীরা আমাদের মা। আল্লাহ কালামুল্লাহ শরীফের মধ্যে পারা নম্বর 21 সূরার নাম সূরা আহজাবের মধ্যে জানিয়ে দেন, আল্লাহ পাক জানান النبي الأولى بالمؤمنين من أنفسهم أزواجهم وأمهاتهم। আল্লাহর হাবিবের স্ত্রীরা তারা আমাদের মা। সেই সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা আম্মা জান খাদিজাকে আল্লাহ পাক নিজেই সালাম পাঠিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ পর্যন্ত ইতিহাস সাক্ষী নাই আল্লাহ পাক কোন মহিলাকে সালাম পাঠিয়েছে। আম্মা জান খাদিজাকে আল্লাহ পাক সালাম পাঠিয়েছিলেন। কোন খাদিজা? কোন খাদিজা? আল্লাহ নবী জাবালে নূরে চলে গেলেন।
ও যুবকেরা, ও আমার মুরব্বি বাজানেরা, আম্মা জান, আল্লাহ নবী তিনি জাবালে নূরে চলে গেলেন। আল্লাহ নবী তিনি গারে হীরাতে চলে গেলেন, যেখানে সর্বপ্রথম কালামুল্লাহ শরীফের আয়াত নাযিল হয়েছিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ নবী জাবালে নূরে চলে গেলেন। ও যুবকেরা, আল্লাহ নবী তিনি গারে হীরাতে চলে গেলেন। আম্মা জান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ নবী কাছেতে চলে গেলেন। তিনি বুক ঠেলে পাথরগুলো ঝুলে ঝুলে আল্লাহ নবী কাছেতে খাবারখানা পৌঁছে দিলেন। আল্লাহ নবী কাছেতে খাবারখানা পৌঁছে দিলেন। আল্লাহ পাক এতটা কবুল করে নিলেন, এতটা পছন্দ হয়ে গেল। আল্লাহ পাক হযরতে জিবরাইলকে ডাক দিলেন, ও জিবরাইল, আমি রব্বুল আলামিন আমার হাবিবের স্ত্রী, আমার নবীর স্ত্রী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তানার উপর এতটা পরিমাণ খুশি হয়ে গিয়েছি, এতটা পরিমাণ রাজি হয়ে গিয়েছি। আমার হাবিবকে তিনি বুক ঠেলে তিনি পাথরগুলো ঝুলে খাবার খানা পৌঁছে দেয়। ও জিবরাইল, তুমি আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও, আমার নবীকে গিয়ে জানিয়ে দাও, আমি রব্বুল আলামিন আমার হাবিবের স্ত্রী হযরতে খাদিজার উপরে এতটা রাজি হয়ে গিয়েছি, এতটা খুশি হয়ে গিয়েছি। তানাকে আমি নবী, আমি রব্বুল আলামিন তানাকে সালাম খানা পাঠিয়ে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তানাকে আল্লাহ নবী খুশি হয়ে সালাম পাঠিয়ে। আল্লাহ নবীর জন্য হযরতে খাদিজা কত কষ্ট, কত দুঃখ করেছেন। আল্লাহ নবীর জন্য তিনি নিজের জীবনটাকে ইসলামের জন্য বিলীন করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাকের একটি সাহাবী ছিলেন, সাহাবীটার নাম হলো হযরতে আব্দুল উজ্জা। নবীর সাহাবী হযরতে আব্দুল উজ্জা, তিনি মুসলমান হয়েছিলেন। মদিনা শরীফের একটা গুহার নিচে তিনি বসবাস করতেন। ছোট্টবেলায় তার পিতা মারা গিয়েছিল। তিনি চাচার কাছে লালিত পালিত হয়েছেন। তিনি গোপনে মুসলমান হয়েছে, কিন্তু প্রকাশ করছেন না। হযরতে আব্দুল উজ্জা তিনি প্রকাশ করছেন না মুসলমান হয়েছেন। তিনি জানে চাচা যেদিন মুসলমান হবে সেই দিন চাচাকে বলবো, চাচা আমি আব্দুল উজ্জা মুসলমান হয়েছি। কিন্তু হযরতে আব্দুল উজ্জা তিনি দেখেন চাচা মুসলমান হওয়ার কোনো চিন্তাই নাই, চাচার মুসলমান হওয়ার কোনো ভাবনাই নাই। তিনি চাচার কাছে গিয়েছেন, চাচা একটা কথা। কি কথা? চাচা আমি আব্দুল উজ্জা, আমি নবী পাকের হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গিয়েছি। চাচা কাফের, তার হৃদয়টা এতটা পরিমাণ শক্ত, তার হৃদয়টা এতটা পরিমাণ কঠিন, সে নিজের ভাইয়ের সন্তান আব্দুল উজ্জার প্রতি